শহরের পরিবেশটা 10টা মাসে কিভাবে ঠিক করে ফেলা যায় বলে দেন, বা আগামী যে আমাদের হাতে 8টা মাস আছে বা 9টা মাস আছে বা 7টা মাস কিভাবে ঠিক করা যায় আমাকে বলতে, আমি করে দেবো। তো আমার 24 ঘন্টা কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু এই কথাগুলো খুব জেনারেলাইজ কথা, যে 10 মাসেও বুড়িগঙ্গার দূষণ ঠিক হলো না। এবং কারো কাছে যদি সেই তথ্য থাকে যে 10 মাসে বুড়িগঙ্গা ঠিক করে ফেলা যায়, দয়া করে আমাকে সেটা দেবেন। এটা তো আমার কোনো সমস্যা নেই। আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে কতগুলো বিষয়কে প্রাধান্য হিসেবে ধরে কি কম করা। বায়ু দূষণকে ধরা হয়েছে, নদী দূষণকে ধরা হয়েছে, এগুলোর তো একটা প্রক্রিয়া করে যে কাজটা 5 বছরে করা যায় আমরা 1 বছরে করার চেষ্টা করতেছি, যে প্রকল্পগুলো শেষ করে টাকা পেয়ে কাজটা শুরু করে দেয়। তো সে ধরনের প্রশ্ন যদি করে তাহলে খুশি হব। আর সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে আমরা দ্বীপটাকে প্রথমে বাঁচাবো। দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। কতগুলো আছে, এটা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। তো আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই যখন আপনি একটা অর্থনৈতিক স্বার্থে আঘাত করবেন তখন অনেক ধরনের বক্তব্য হবে, সেটাই জনমনের প্রশ্ন। এই ধরনের জেনারেলাইজ কথা বলার সুযোগ কম, পরিতৃপ্ত হয়ে কাজই পাবো। আমি মনে করি যে 10 মাসে আমরা যে পর্যন্ত এগিয়েছি, 3টা নদীর আমরা সম্পূর্ণ পরিকল্পনা করে প্রকল্প অনুমোদন করে ফেলেছি, কাজ শুরু হয়েছে। 3টা বন পুনরুদ্ধারে প্রকল্প অনুমোদন করে কাজ শুরু হয়েছে। আইনগুলোকে রিভাইজ করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আপনার শব্দ দূষণের জন্য নতুন করে প্রকল্প ঢেলে সাজানো হচ্ছে। বায়ু দূষণের কাজটা আগেও হচ্ছিল না, তারা ইটস আ কমপ্লেক্স ইস্যু। এখন সংস্থাগুলো সমন্বিত হয়ে কাজগুলো করছে। আমরা ইলেকট্রিক ভেহিকেল আনার জন্য টাকা এনেছি, পাহাড়ের জন্য তালিকা চূড়ান্ত করেছি। আমি মনে করি যে 10 মাসে এই কাজগুলো বেশ দৌড়ে দৌড়ে গতির সাথে আমাদেরকে করতে হয়েছে। সন্তুষ্টির কথা যখন বলেন, আমি মনে করি না যে আমি কখনো সন্তুষ্ট হব বলে। আমি মনে করি যে আমার স্ট্যান্ডার্ড আমি সবসময় হায়ার থেকে হায়ার থেকে হাইয়েস্ট কি করবো না, সে প্রশ্নের উত্তরটা এখন না দিই, কারণ এটা একটা আলোচনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে, এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইটে এই জিনিস ঘটতে পারে না। লাউড স্পিকার, এসি, আসলে এরকম হাওরে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনি দেখেন এই যে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ আনতে গিয়ে এই ভাই প্রশ্ন করলো, জনগণের নাকি সাংঘাতিক আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে। আমি তো এরকম কোনো আশঙ্কা এবং আতঙ্ক দেখি না। আমি তো সংবাদ মাধ্যমে বরং ভালো ভালো কথা দেখছি। দেখি সংবাদ মাধ্যমগুলো এগিয়ে এসে বলছে ডলফিন ফেরত এসছে, কাঁকড়া ফেরত এসছে, মানুষজন বলছে আমরা শান্তিতে আছি। সো টাঙ্গুয়ার হাওর করার ক্ষেত্রে আমরা ডিসির সাথে, আপনাকে আগেও বলেছি এখন বলছি, যে আমাদের যিনি হাওর অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডিজি আছেন, উনি যাচ্ছেন কালকে জেলা পর্যায়ে কথা বলবে, হাউস বোট অপারেটরদের সাথে কথা বলবে, হাউ উই রেগুলেট। এটার একটা দিক নির্দেশনা এবং বলবৎযোগ্য নির্দেশনা অবশ্যই পার্সেন্ট কমিয়েছে আফটার ম্যাসিভ ইনভেস্টমেন্ট। আমরা তো সেরকম ইনভেস্টমেন্ট করতে পারছি না। যেমন আমাদের বায়ু দূষণে 30 থেকে 35% আসে পাশের দেশ থেকে, বাকি 28% আসে হচ্ছে আমার গাড়ির যে ফুয়েল আছে সেখান থেকে। এখন গাড়ির ফুয়েলে তো আমাদের আর্থসামাজিক বাস্তবতায় এই আমাদের সময়ে এটা আমরা করতে পারবো না। তারপরেও কিন্তু আমাদের যে রিফাইনারি আছে ওইটার স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে আমরা তো করবো না, যে মন্ত্রণালয় করা সেই মন্ত্রণালয়ের কাজটা শুরু করেছে। যদি আমরা অধ্যয়ন করতে পারি অন্তত ওইটুকু সুসংবাদ দিয়ে যেতে পারবো। আমরা টার্গেট করেছি সেই 13%, যেই 13%-এ পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় সরকার আর বিআরটি একসাথে কাজ করলে কিছু কাজ হয়তো করা সম্ভব। আপনি বলেন তো বেজিং এর মতো দেশে যদি 5 বছর লাগে এত ইনভেস্টমেন্ট করে, আমরা কিন্তু ম্যাসিভ কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই কাজটা করব। এই পরিসংখ্যানটা মাথায় রাখতে হবে। মানুষকে আমি অবশ্যই, জনগণকে আমি অবশ্যই আশান্বিত করতে চাই যে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্যের ভাগাড়ে আগুন দেওয়া হচ্ছিল, ওখানে আমরা গেছি, আমরাও গেছি, সিটি কর্পোরেশনও গেছি। যেটা বন্ধ করে তাহলে আমরা কোনোভাবেই বায়ু দূষণ কমাতে পারবো না। বিভিন্ন জায়গায় যখন ময়লাগুলো একসাথে করে পোড়ায়, আপনারা যখন পাস করেন দাঁড়িয়ে কথা হবে, এগুলোর জন্য এসপিএমটা ছড়িয়ে পড়ে। এগুলো তো অভ্যাস হয়ে গেছে, এগুলো আমরা 10 মাসে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু কাজগুলো যেন শুরু হয়। এবং সেই জন্যই চীনা বিশেষজ্ঞদেরকে আনা, যে কোন জায়গা থেকে কিক অফটা করলে ইট উইল বি ফাস্টার এন্ড ওই রাস্তাতে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন বাজানোর জন্য গাড়ি থামাতে পারবে, উপায় আছে তার কোনো? আমরা সেজন্য শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা বদলাচ্ছি, এটাও চূড়ান্ত হয়ে গেছে। বলতে আমরা পুলিশকে ক্ষমতা দিচ্ছি যাতে পুলিশ এনফোর্স করে।
কিন্তু আপনার আমার অভ্যাস তো বদলাতে হবে। আপনারা যখন এখান থেকে যার যার টিভি স্টেশনে ফেরত যাবেন, ড্রাইভারকে একটু বলবেন ঘন্টা না বাজায় না। আমার গাড়িতে, আমার এই গাড়ি তো বাজাই না, আমার বেলার গাড়িও বাজাতো না কখনো, এবং আমার ব্যক্তিগত গাড়ি বাজতো। তার জন্য আমার কোনো মিটিং এ যেতে কখনো দেখি না। আমরা উপদেষ্টাদেরকে সকলকে অনুরোধ করেছি আচ্ছা, আমার এক্সপেরিয়েন্সটা শুনে আমি আপনাকে আবারও বলছি, শেষ কবে আপনারা হুটারের আওয়াজ শুনেছেন আমাকে বলেন। আমি যখন ঢাকা থেকে ঢাকার বাইরে যাই ফিরতে এই অবস্থানে, তো নিয়মটা হচ্ছে ওদের প্রত্যেক উপজেলায় জেলায় ওই প্রোটোকল বদলায়। তো প্রত্যেক আমার গাড়ি, আমার হুটার ঢাকায় যারা তারা বাজায় না, ড্রাইভার বাজায় না, অন্য জেলা হওয়ার সাথে সাথেই প্রথম কাজটাই হচ্ছে হুটার। তখন আমার গাড়ি থেকে মাইক দিয়ে বলা হয়। এখন আমি বলি যে আমি এভাবে বলবো না, যাওয়ার আগের দিনই ফোন করে ডিসি সাহেবদেরকে বা এনডিসি কে বলে রাখি যে আমাদের গাড়িতে যেন কোনো হুটার না বাজে। এটা হচ্ছে হুটার বাজানোটা প্রায়ই বন্ধ হয়ে গেছে, প্রায়ই বন্ধ হয়েছে। আমি না ভাই, আমাদের অনেক উপদেষ্টাই এটা করেন না। সব কাজ একদিনে তো সফল হবে না। আপনার 2 সপ্তাহে 18টা হাতি মরে গেল, এরকম টিপিং পয়েন্ট থেকে একটা পর্যায়ে আনতে তো একটু সময় লাগে। হ্যাঁ, আর মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে দিলে আসলে কখনো পরিবর্তন আসে না। কোনটা আমরা ভালো করছি সেটাও আমাদেরকে দেখতে হবে, কোনটা আমরা আরো ভালো করি তাও দেখতে হবে, কোথায় আমরা ভালো করছি না সেটাও। আর সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে চলতে হয়, তো একটু সময় লেগে যায়। আমি মনে করি যে শব্দ দূষণ নিয়ে যেহেতু 7টা প্রশ্ন হয়ে গেছে, তাহলে আর কিছু নিয়ে আর তেমন কোনো প্রশ্ন নাই। আরেকটা কথা হচ্ছে, যার যার জায়গায় যেখানে থাকেন, এভরিওয়ান হ্যাজ টু প্লে আ রোল। আপনার বাসার সামনে যদি একটু মাটি থাকে, যদি মনে করেন একটা আইভি লতা লাগাবেন, একটু ঘাস লাগাবেন, আমাদের সিসিএফ সাহেবকে ফোন করবেন, উনি সাহায্য করবেন, আমরা মাটিগুলো কভার করে ফেলি, তাহলে ধুলা দূষণ থেকে আমরা বাঁচতে পারি।